হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে ডিসকাস করব যে গ্রাফিক ডিজাইন কোর্স করার পর অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার তোমরা কোন কোন কোম্পানিতে কোন কোন পজিশনে কাজ পাবে। কমেন্টে তোমাদের অনেকেরই এই কোয়েশ্চেনটা ছিল যে গ্রাফিক ডিজাইনিং করে তোমরা কি ধরনের জব পাবে। সো বেসিক্যালি দেখো, গ্রাফিক ডিজাইনিং এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ছোটোখাটো যে কোনো বিজনেসের দরকার পড়ে। একটা চায়ের দোকানেও গেলে তোমরা দেখবে যে একটা জায়গায় লেখা থাকে যে ছোটো কাপের চা 10 টাকা, বড় কাপের চা 15 টাকা, বিস্কিট 5 টাকা, এরকম একটা লিস্ট থাকে যেটা ছোটোখাটো একটা মেনু টাইপের। তো সেটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারই করে। হয়তো বা টেকনিক্যালি সেরকমভাবে কোনো একটা ছোটো বিজনেসের জন্য করা হয় না, বাট আলটিমেটলি কাজটা কিন্তু গ্রাফিক ডিজাইন। যে কোনো একটা ছোট টেলার শপে তার দোকানের ওপরে লেখা থাকে যে অমুক টেলার শপ, তো সেটাও একজন গ্রাফিক ডিজাইনারেরই কাজ। হয়তো সেরকমভাবে প্রফেশনালি করা হয় না, বাট কেউ না কেউ এগেইন ওটা করে, গ্রাফিক ডিজাইনারই করে। সো বেসিক্যালি যে কোনো বিজনেস হোক না কেন, সেটা ছোট হোক বড় হোক, একদম ছোট হোক একদম বড় হোক, সবার গ্রাফিক ডিজাইনারের দরকার পড়ে। সো তোমাদের যে কোয়েশ্চেনটা পার্টিকুলারলি যে কোন কোম্পানিতে আমরা চাকরি পাবো, যে কোনো কোম্পানিতে চাকরি পেতে পারো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। কেননা সব কোম্পানি, সব ছোট বড় এন্টারপ্রাইজ বিজনেস, সিঙ্গেল বিজনেস, সবার গ্রাফিক ডিজাইনারের দরকার। না, গ্রাফিক ডিজাইনারের রিক্রুটমেন্টটা দুরকমভাবে হয়। কিছু কিছু কোম্পানিজ থাকে যারা বিগ কোম্পানিজ, বড় বড় কোম্পানি, তাদের নিজস্ব গ্রাফিক ডিজাইনিং বা ডিজাইনিং এই ডিপার্টমেন্টটা থাকে যেখানে তারা ডিজাইনিংয়ের কাজকর্মগুলো করে। আর কিছু কিছু কোম্পানিজ যারা হয়তো নিজেরা এই কাজকর্মগুলো করে না, তারা কাজটাকে আউটসোর্স করে দেয় কোনো একটা পার্টিকুলার ভেন্ডরকে। তো এরকম প্রচুর কোম্পানি আছে যাদেরকে আমরা ডিজাইনিং এজেন্সি বলি বা মার্কেটিং এজেন্সিস বলি, যারা এই কাজগুলো নেয়, মানে অন্য কোম্পানির হয়ে তারা গ্রাফিক ডিজাইনিং বলো এইসব কাজগুলো করে দেয়। তো তোমরা এই ধরনের কোম্পানিতেও কাজ পেতে পারো যেগুলো ডিজাইনিং এজেন্সিস, আউটসোর্সিং এইরকম। অথবা তোমরা কোনো এরকম কোম্পানিতেও কাজ করতে পারো যারা নিজেরাই হয়তো নিজেদের ডিজাইনসগুলো তৈরি করে। যেই যেই ডিপার্টমেন্টসগুলোতে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ মেইনলি লাগে, ফার্স্ট তো কর্পোরেট কমিউনিকেশন, যেটা তোমরা সবাই জানো যে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, যত রকমের কমিউনিকেশন হয় আর কি একটা কোম্পানি করে। যেরকম ফেসবুকে অ্যাডস দিচ্ছে, লিঙ্কডইনে অ্যাডস দিচ্ছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু লিঙ্কডইনে রেগুলারলি পোস্ট করে। তো এগুলো অবভিয়াসলি সবই মোটামুটি মোরাললেস গ্রাফিক ডিজাইনারের কাজ। তো ফার্স্ট জায়গাটা হচ্ছে কর্পোরেট কমিউনিকেশন। কর্পোরেট কমিউনিকেশন যারা তৈরি করে সেই জায়গাটাতে তোমার এমপ্লয়মেন্ট হবে। যে ডিপার্টমেন্ট হোক, সেটা অনেক সময় ব্র্যান্ডিং হয়, সেটা অনেক সময় ডিজাইনিং হয়, ডিপেন্ডিং আপন কোম্পানি। সো ফার্স্ট ইজ কর্পোরেট কমিউনিকেশন, যেখানে তোমরা সোশ্যাল মিডিয়া পোস্ট, ইলেকট্রনিক মিডিয়া বা টিভিতে বলো, রেডিওতে বলো, যেখানেই বলো যা পোস্টার্স যা দেবে সেইগুলো করা, এই ডিপার্টমেন্টটাতে জব পেতে পারো। সেকেন্ড হচ্ছে প্রিন্ট মিডিয়া। নাও প্রিন্ট মিডিয়া ইজ এ হিউজ থিং, আর প্রিন্ট মিডিয়ার কিন্তু টোটালি অ্যাগেন গ্রাফিক ডিজাইনারের কাজ। সেখানে দেখো, যদি কোনো প্রিন্টিং প্রেস টাইপের হয়ে থাকে, যেরকম তোমরা দেখতে পারো কোনো ম্যাগাজিন হলো, কোনো নিউজ পেপার হলো। আর সেকেন্ড থিং, প্রত্যেকটা কোম্পানিরই কিছু প্রিন্টেড কমিউনিকেশন থাকে, নয় তারা নিউজ পেপার বলো, অনলাইন বলো, সেখানে কিছু প্রিন্ট করছে। আদারওয়াইজ দেখবে তোমরা অনেক কোম্পানি প্রিন্টেড মেটেরিয়ালস, ধরো কিছু একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টের লিফলেট বানালো, ব্রোশিওরস বানালো, এরকম প্রচুর প্রিন্টের জিনিস কিন্তু প্রত্যেকটা কোম্পানির দরকার হয় ফর দেয়ার মার্কেটিং কমিউনিকেশনস। তো সেই জায়গাটাতে তোমরা কাজ করতে পারো। এবং এবার ডিপেন্ড করছে এগেইন, কোনো কোনো কোম্পানি এটা নিজেরা করে নেবে আর কোনো কোনো কোম্পানি এটা আউটসোর্স করে নেবে। তো বোথ, যেখানে আউটসোর্স করছে সেখানেও তুমি চাকরি করতে পারো, আর যদি কোম্পানি এটা নিজে করে সেখানেও করতে পারো। নেক্সট হচ্ছে প্যাকেজিং ইন্ডাস্ট্রি। নাও প্যাকেজিং ইজ এ হিউজ থিং। প্রত্যেকটা প্রোডাক্ট তুমি দেখবে, যে কোনো তোমার বাড়িতে প্রোডাক্ট আসে কিনা, ফর এক্সাম্পল দেখো এই যে মেডিসিনের বটলটা আমার হাতে রয়েছে, টোটাল ফ্রম দ্য ক্যাপ টু দ্য লেবেল এভরিথিং ইজ গ্রাফিক ডিজাইন। তো এই যে টোটাল জিনিসটা, এটাও কিন্তু কোনো একজন গ্রাফিক ডিজাইনারই করেছে। সো এই কাজটাও তোমরা কোনো কোম্পানির হয়ে করতে পারো, অথবা লাইক কোনো এজেন্সির হয়ে করতে পারো ফর এ পার্টিকুলার কোম্পানি, সেখানেও কিন্তু এটা গ্রাফিক ডিজাইনারেরই কাজ। এরপরে অবশ্যই চলে আসে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, বেসিক্যালি ইউআই ইউএক্স ডিজাইন, অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন, সেখানেও গ্রাফিক ডিজাইনারের কাজ চলে আসে। এছাড়াও গ্রাফিক ডিজাইনারের প্রচুর রোল আছে, বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, বাট মোরলেস এই জায়গাগুলোতেই তোমরা মেনলি জব পাবে। যদি বড় কোম্পানি হয়ে থাকে, লাইক যেগুলো এমএনসি জায়ান্টস হয়, টিসিএস, সিটিএস, অ্যাক্সেঞ্চার, এছাড়াও অনেক কোম্পানি কিন্তু তোমাদেরকে হায়ার করবে। জাস্ট এই নামগুলো বলে দিলাম এই জন্য মুখে আসলো তাই। সো এরকম যদি কোম্পানি হয়ে থাকে, বড় কোম্পানি, তো এদের টিম থাকে।
বড় বড় টিম থাকে কিন্তু ফর গ্রাফিক ডিজাইনিং, মার্কেটিং, কমিউনিকেশনস। সো সেখানে যেরকম টিমের হায়ারার্কিটা হয় আর কি, সো যেখানে জুনিয়র লেভেলে থাকে গ্রাফিক ডিজাইনার্স যারা হয়, জুনিয়র আর্টিস্ট বলতে পারো, গ্রাফিক ডিজাইনার্স বলতে পারো, এরকম ডিজাইনার্স যারা আর কি কাজগুলো করে, ডিজাইনসগুলো করে। তার উপরে সিনিয়র ডিজাইনার্সরা থাকে, তারপরে প্রজেক্ট ম্যানেজাররা থাকে যারা এন্টায়ার প্রজেক্টটা দেখে। অ্যান্ড টপ অফ দ্য যে ডিপার্টমেন্ট হয় সে হচ্ছে বেসিক্যালি ক্রিয়েটিভ হেড। ম্যাক্সিমাম জায়গায় ক্রিয়েটিভ হেড হয়, অনেক সময় অনেক কোম্পানিতে যারা ব্র্যান্ড ম্যানেজার্স হয়, কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার্স হয়, তারাই এই জিনিসটাকে টেক আপ করে। সো ডিপেন্ডিং আপন দ্য কোম্পানি তোমার এই হায়ারার্কির মধ্যেই কোনো একটা জায়গায় পজিশনিং হবে। নাও তুমি যদি ফ্রেশার হয়ে দেখো তাহলে ডেফিনেটলি অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট তোমাকে রিক্রুট করা হবে, অ্যান্ড ডিপেন্ডিং আপন ইয়োর পারফরমেন্স তুমি আস্তে আস্তে গ্রো করে যেতে পারবে হায়ারার্কি লেভেলে। যদি কোনো গ্রাফিক ডিজাইনিং এজেন্সি বা মার্কেটিং এজেন্সিস, অ্যাডভার্টাইজিং এজেন্সিস সেখানেও রিক্রুটেড হও, তাহলেও সেখানে যে স্ট্রাকচারটা হয় সেটা মোটামুটি মোরারলেস সেমই হয়। এগেন ডিপেন্ডিং আপন ইয়োর এক্সপিরিয়েন্স তোমাকে কোন লেভেলে নেওয়া হবে সেটা ওরা জাজ করবে। যদি আমাকে তোমরা এটা জিজ্ঞেস করো যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার কোথায় তোমাদের জব করতে ঢোকা উচিত, তো আমি বলবো ইনিশিয়ালি যেখানে পাবে সেখানেই ঢুকে যাবে, এভরিথিং ইজ গুড, বাট চেষ্টা করবে আস্তে আস্তে অবভিয়াসলি কোনো একটা এমএনসি কোম্পানিতে সেখানকার যে ক্রিয়েটিভ টিম থাকে, কর্পোরেট কমিউনিকেশন টিম থাকে, মার্কেটিং টিম থাকে, ব্র্যান্ডিং টিম থাকে, সেইখানে পৌঁছে যাওয়ার। জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি আমি নেক্সট ভিডিওটা তোমাদের যে কোয়েরিগুলো থাকবে সেটা নিয়েই করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।